স্বরূপ বাহানোর বলে আমি শুনো সর্বজন সাগর পারে 30 যোজন সাগর আমি করিব লঙ্ঘন সাগর পারে কে কে যাবি তোরা তা 30 যোজন এরপরে বাকি 70 বাদ বাকি কি হবে বলছে ভাই আমি যেতে পারি যেটা বলছি সেইটা এর বেশি আমি যেতে পারবো না তাতে হাঙ্গরেই খাক কুমিরেই খাক আমার করার কিচ্ছু নেই তাই তাহলে আর কে কতটুকু পারে আর গবাক্ষ নর বলে তাহার সহোদর আর 70 যোজন সাগর আমি করিব লঙ্ঘন সাগর পারে কে কে যাবি 70 যোজন গেলে তারপরও বাকি থাকে 30 তা বলছে 30 বলছে আমি 70 পারি এর বেশি আমি পারবো না এর বেশি আমি যেতে পারবো না তাহলে আর কে পারে আর জাম্বু মাহানো বলে আজি শুনো সর্বজন সাগর পারে আর চুল পেকেছে দাঁত নড়েছে নিকটে মরণ সাগর পারে চুল পেকেছে দাঁত নড়েছে নিকটে মরণ আর দীনবতী সাগর আমি করিব লঙ্ঘন সাগর পারে কে কে যাবি জাম্বুমান যখন বলেছে আমার চুল পেকে গেছে দাঁত লড়ছে যে কোনো সময় মারা যেতে পারি তারপরেও আমি 90 যোজন সাগর পার হতে পারি 90 যোজন হনুমান ডাক দিয়ে বলছে ঠাকুর খুড়ো ভাই ঠাকুর খুড়ো তাহলে তুমি গেলেই তো হয় মানে ভাই ঠাকুর খুড়ো মানে ওদিকে ঠিক নেই বুড়ো হয়েছে তারপরে 90 যোজন যাইতে পারে মানে ওদিকে রসও করে আবার ভাবে যে গেলেও যেতে পারে বুড়ো হয়ে গেছে মানে বুড়ো হয়ে গেলে মানুষের তো মান্যগণ্য থাকে না ভাইও বলছে খুড়োও বলছে আবার ঠাকুরও বলছে ক্রোধ হয়েছে জাম্বুমান বুদ্ধিমান বুঝতে পারছে যে আমার নিয়ে ব্যঙ্গ করছে বলছে এই হনু কি বললি রে বলছে না আমরা দেখলাম ওকেও বললাম ও ভাই এই ঠাকুর খুড়ো এখনো 90 যোজন যেতে পারে তাহলে ঠাকুর খুড়োই যাক কেন এই সময় যদি লাভ দেয় তাহলে এখন সরোবর আছে 100 যোজন মানে 100 যোজন জলে পরিপূর্ণ আছে এই ঠাকুর খুড়ো যখন লাভ দেবে ও পারে যেতে যেতে যখন ভাটা লাগলে সাগরের জল ওই 10 যোজন এমনিতেই কমে যাবে থাকবে কত 90 যখন এই 10 যোজন কমে যাবে তখন ওই পারে গিয়ে অবশ্যই শুকনার উপরেই পড়বে তাতে আর অসুবিধা হবে না তাহলে খুড়ো আপনি গেলেই হয় জাম্বুমান মনে মনে চিন্তা করে বলেও তো বিপদে পড়লাম কারণ আমি বুড়ো হয়ে গেছি হ্যাঁ এরপরে আমার যেতে বলে কেন বা বললাম তো আমি যেতে পারবো না ওরা তো জানে না যে যেতে পারবে তার কথা কেউ কয় না তা ডাক দিয়ে জাম্বুমান বলছে ও হনুমান আমি তোমার কাছে খুলে বলি আমরা কেউ যেতে পারবো না সাগরের ওপারে আমরা কেউ যেতে পারবো না একমাত্র তুমি ভিন্ন কেন আমি পারবো কেন বলছে তোমার যে কত শক্তি তা তুমি নিজেও
জানো না যে তোমার কত শক্তি, তাই একমাত্র তুমি ভিন্ন। ওই সাগরের ওপারে কেউ যেতে পারবে না। তাই যদি তুমি যাও তাহলে কর্মটা সুসম্পূর্ণ হয়। আমার কি এমন শক্তি? হনুমান, তোমার জন্ম কথা যদি খুলে না বলি তাহলে তুমি শক্তিটা বুঝতে পারবে না। যখন তুমি তোমার জন্ম কথা শ্রবণ করবে তখন তোমার শক্তির বৃদ্ধি হবে, তুমি শক্তি ফিরে পাবে। আর যখন শক্তি ফিরে পাবে ঠিক তখনই তুমি এপার থেকে ওপারে যেতে পারবে। তাই তো আজ জাম্বুমান হনুমানের জন্ম কথা খুলে বলছে। কেমন করে? আর কুঞ্জু আহানা মেতে স্বর্গে শিল বিদ্যা দরি সাগর পারে তাহারি ও না হলো নামেতে যা ও সাগর পারে অঞ্জনাহারা পুত্র হলো শুনবে দিয়া বল। আর হনুমানের জন্ম কথা যেজন শুনবে দিয়া মন সাগর পারে কে কে যাবি অঞ্জনা। অঞ্জনা ছিল হনুমানের মায়ের নাম। এই অঞ্জনার গর্ভে কেমন করে সন্তান এলো? অঞ্জনা পবনদেবকে বড় ভালোবাসতো, পবনদেবের পূজা করত, পবনদেবের আরাধনা করত। এই পবনদেবের পূজা পার্বণ আরাধনা করতে করতে অঞ্জনা যখন ধীরে ধীরে বেড়ে উঠেছিল, এই অঞ্জনা হলো ঋতুবতী। এই অঞ্জনা ঋতুবতী যখন হয় চৈত্র মাস, এই চৈত্র মাসে জল আনবার জন্যে নম্রদা নদীর কূলে ছুটে চলে। কলসি কাকে করে নম্রদা নদীর কূলে যখন জল আনতে ছুটে যায়, পবন দেবতা মনে মনে চিন্তা করে অঞ্জনা আমার আরাধনা করে, আজ অঞ্জনার মনোবাসনাকে আমার পূর্ণ করতে হবে। এ কথা চিন্তা করি ছুটে এসে অঞ্জনার সম্মুখে পবন দেবতা দাঁড়িয়েছে। পবন দেবতা দাঁড়িয়ে বলছে, অঞ্জনা। বলছে, কে তুমি? বলছে, আমি কে? সর্বক্ষণ তুমি যার কথা ভাবো আমি সেই পবনদেব। তুমি যার পূজা করো, তুমি যার আরাধনা করো, আমি সেই পবনদেব। এখানে কেন? কেন তুমি তো সর্বক্ষণে আমাকে ডেকে থাকো। এই মাত্র তো তুমি আমাকে স্মরণ করলে, তুমি আমাকে স্মরণ করেছো, তাই আমি ছুটে এসেছি। আর তোমার মনোবাসনা পূর্ণের জন্য আমি একটি বরদান করবার জন্য এসেছি। কি বরদান? আমি বরদান করতে চাই তুমি একটি পুত্রের মা হবে। বলেছে, না না, এটা সমাজ মেনে নেবে না, এই সমাজ মেনে নেবে না, এমন কর্ম করা যাবে না। বলছে, এটা যে নিতেই হবে মেনে, কেননা তুমি আমার আরাধনা করো, তোমার মনস্কামনা পূর্ণের জন্যে আজ আমারই একটি পুত্র রেখে যাব তোমারই গর্ভে, যে ধীরে ধীরে তোমার গর্ভে বড় হবে। এবং সেই পুত্রটি কে হবে জানো? সেই পুত্রটি হবে স্বয়ং শিব। আজকে যেখানে কীর্তন করতে এসেছি সেই সংহারকর্তা, সেই পুত্রটি হবে স্বয়ং শিব। তুমি হবে শিবের মাতা, এই জগতের পরে তুমি শিবের মাতা হবে। আমি এই বর দিতে তোমাকে এসেছি, তুমি অবহেলা করবে না। অঞ্জনা, তুমি বরটি গ্রহণ করো। বলছে, জগতের লোকে আমাকে কলঙ্কিনী বলবে। বলবে না, তোমাকে কলঙ্কিনী বলবে না, তুমি শিবের মা হবে। এ কথা যখন বলেছিল, অঞ্জনাকে বর দিল। এই অঞ্জনার গর্ভে ধীরে ধীরে এই হনুমান বড় হতে থাকে। অঞ্জনার গর্ভে যখন সন্তান বড় হতে থাকে, পাড়াপড়শি ডাক দিয়ে কয়, অঞ্জনা, ও অঞ্জনা, তোর গর্ভে সন্তান বলে মনে হয়। বলেছে, হ্যাঁ, আমার গর্ভে সন্তান। কে দিয়েছে? পবন দেবতা দিয়েছে। মিথ্যে কথা। বলছে, না, মিথ্যা কথা নয়, আমার গর্ভে সন্তান, তাও যেমন তেমন সন্তান নয়। এই যে শিব ঠাকুর, আমি একদিন শিবের মাতা হব। মায়ের কত বড় আশা, অঞ্জনার কত আশা ছিল, আমি শিবের মাতা হব।
তাই এ কথা বলে পাড়াপড়শিকে যখন বুঝিয়ে দিয়েছে এই বাচ্চার বয়স কত হয়েছিল দেখেন কেমন করে বাচ্চা বেড়েছে। আর সূর্য আছেন আর 1 মাস যায় অঞ্জনার দ্বিতীয় মাস উদয় দিল তৃতীয় মাস যায় অঞ্জনার চতুর্থ মাস উদয় সাগর পারে পঞ্চম মাসে পঞ্চামৃত অঞ্জনা খাইল সপ্তম মাসে অঞ্জনার তখন চলিয়া যে গেল সাগর পারে যাবি পঞ্চম মাসে পঞ্চামৃত পঞ্চম মাস চলে গেল ষষ্ঠ মাস চলে গেল আর সপ্তম মাসে সাহাদন্য অঞ্জনা খাইল সাগর পারে অষ্টম মাস দশম মাস তখন গড়িয়া যে গেল সাগর পারে আর 11 মাস 12 মাস যখন এতে যায় আর অঞ্জনার গর্ভ তখনও ভূমিষ্ঠ না হয় সাগর পারে যাবি আমরা জানি 10 মাস 10 দিনে পুত্র আসে ধরা পড়ে কিন্তু দেখা গেল একে একে 12 মাস 13 মাস 14 মাস চলে যায় কিন্তু অঞ্জনার গর্ভ থেকে সেই গর্ভ প্রসব হয় না। পাড়াপড়শি ডাক দিয়ে কয় তোর গর্ভে বুঝি বাতাস ভরা রয় কারণ এটা বলারই স্বাভাবিক 10 মাস 10 দিনে গর্ভ সবারই সন্তান সন্ততি জগতের পরে আসে কিন্তু এত মাস চলে যাচ্ছে কেউ এলো না ধরা পড়ে তো সবাই ডাক দিয়ে বলছে তোর গর্ভে বুঝি বাতাস ভরা আছে বলছে অমন কথা বলিস না আরে বসে যাবে কেন নড়তিছে তো হ্যাঁ নড়ে তো এই যে এদিকে লাথি মারে আমি হাত দিলে টের পাই তো তোরা বললেই হলো বাতাস হলে কি ঠেলে উঠবে নাকি আমাকে মাঝে মাঝে মা বলেও ডাক দেয় তোরা বললেই আমি মেনে নিলাম দেখা যাক দেখি কি হয় ডাকতেই পারে ডাকতেই পারে তা ডাকলি তো আমি মানলাম যে আমার কিছু আছে এতটা বললেই কি বাতাস ভরা বললেই হবে না এমনি ভাবে যখন 18 মাস গত হয়েছিল এই 18 মাসে অমাবস্যা তিথিতে অঞ্জনার গর্ভে একটি বানর জন্মগ্রহণ করিল। এই বানর যখন জন্মগ্রহণ করেছে অঞ্জনা পর্বতের গুহাটাকে বন্ধ করে দিয়েছে কারণ বাস করত তো পর্বতে পর্বতে বাস করে গুহাতে যখন 18 মাসে অমাবস্যা তিথিতে হনুমান জন্মগ্রহণ করে ওই বানরিয়া রূপ দেখে হনুমান রূপ দেখে অঞ্জনা চোখের জল ছেড়ে সন্তানটিকে লুকায়ে কাঁদছে। পাড়াপড়শি এসে বলছে এই অঞ্জনা দ্বার খোল দেখি তোর গর্ভ থেকে কে এলো ঘরের ভিতরে ওই গুহার মধ্যে কান্না করছে দ্বার খোল বলছে আমি দ্বার খুলবো না কেন তুই না শিবের মা বলেছিস আমি শিবের মা হব তুই যদি শিবের মা হবি তাহলে শিবের মস্তকের উপরে থাকবে গঙ্গা ওই গঙ্গা কুল কুল রবে বয়ে যাবে আমরা শব্দ শুনতে পাবো কই সেরকম তো কোনো ভাব পাচ্ছি না তাহলে দ্বার খোল আমরা গিয়ে দেখি তোর কোলে কে এলো বলছে না রে ভাই তোদেরকে দেখাতে পারবো না কেন জানিস আমার কোলে শিব ঠাকুর আসেনি একটা বানর জন্মগ্রহণ করেছে বানর এই না হলো বানর আমরা বললাম না যে কি একটা আছে দেখি দ্বার খোল সবাই যখন বলে কয়ে দ্বার খুলেছে দেখতে পায় সত্য সত্যই একটা বানর অঞ্জনার কোলে আছে সবাই হাস রহস্য করছে ও হনুমান ভালো করে শুনে নাও এই হাস রহস্য যখন সবাই করেছিল তখন তুমি মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলে
এই দুগ্ধ পান করার ছলে দেখেছিলে পূর্ব আকাশে রবি উদিত হয়েছে, মনে করেছিলে একটি লাল ফল। তুমি ফল খেতে খুব ভালোবাসো, ওই সূর্য দেবতাকে লাল ফল মনে করে তুমি মায়ের কোল থেকে ফল গ্রাসিতে ছুটে চলেছিলে। লাল ফল মনে করে যখন গ্রাসিতে ছুটে চলেছিলে, আর সূর্য দেবতা ভয়ে ইন্দ্রদেবকে স্মরণ করেছিল। তখন ইন্দ্রদেবকে যখন স্মরণ করলো, ইন্দ্রদেব তোমাকে ওই সূর্য দেবতাকে রক্ষা করাবার জন্য ঐরাবতে চড়ে, অর্থাৎ হাতির পরে ঐরাবতে চড়ে হাতির মস্তকে সিঁদুর দ্বারা লাল মণ্ডিত করে, সিঁদুর দ্বারা লাল মণ্ডিত করে যখন ধীরে ধীরে ছুটে চলে, তুমি ভেবেছিলে এটাই বুঝি সেই লাল ফল। ওই লাল ফলটাকে গ্রাস করবার জন্য যখন তুমি ছুটে যাও, স্বর্গরাজ ইন্দ্র তখন বজ্র দিয়ে তোমার মস্তকে অনুদেশে, এটা অনুদেশ, এই বজ্র দিয়ে অনুদেশে তোমাকে আঘাত করে। যখন অনুদেশে আঘাত করেছিল, ওই বজ্রের আঘাতে তুমি জ্ঞান হারিয়ে পর্বতের পাশে পড়েছিলে। যখন পর্বতের পাশে পড়েছিলে, ঠিকই তখনই তোমারই মাতা অঞ্জনা হা পুত্র, প্রাণের পুত্র বলে কেঁদে কেঁদে পর্বতের চতুর্পাশে খুঁজেছিল, কোথায় গেল আমার পুত্র, কোথায় আমার পুত্র। পুত্র হারা যন্ত্রণাকে সইতে নারী খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পায় পর্বতের পাশে তোমারই মৃতদেহ পড়ে রয়। এই মৃতদেহ ধারণ করে মা অঞ্জনা যখন চোখের জলে কেঁদেছিল, পবন দেবতা তোমার মায়ের চোখের জল সইতে নারী ছুটে এসে বলেছিল, অঞ্জনা, অঞ্জনা, কোথায় আমার পুত্র। অঞ্জনা ক্রোধভরে বলেছিল, কাছে এলে ঝাঁটাপিটা করব। মা পবনদেবকে বলছে, কাছে এলে ঝাঁটাপিটা করব। কেন? তুমি বলেছো আমি শিব ঠাকুরের মাতা হব, আমি হব শিবের মা। এই জগতের সকলে আমাকে শিবের মাতা বলে জানবে। তোমারই বরে একটি বানর এসেছে ধরা পড়ে, এই বানরটিকে পেয়ে একটা সান্ত্বনা পেয়েছিলাম যে সেও তো আমার পুত্র, কিন্তু পুত্রটি দেখতে দেখতে মৃত্যুবরণ করেছে। পবন দেবতা পুত্রটিকে কোলে নিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, আমার পুত্রকে ধ্বংস করতে পারে এমন তো কেউ হতে পারে না। কে আমার পুত্রের অঙ্গে আঘাত করেছে, আমি সকল দেবতাকে এক করব, এবং আমার পুত্র যদি ফিরে না আসে, তাহলে দেবকুলে কোনো দেবতাকেও আমি রাখবো না। ওগো হনুমান, তোমার পিতা পবনদেব তোমার মাতা অঞ্জনাকে বলেছিল, ও অঞ্জনা, আমি তোমাকে রেখে গুহার মধ্যে প্রবেশ করলাম, আমি কোথায় আছি কাউকে তুমি বলবে না। যত সময় আমার পুত্র প্রাণ ফিরে না পাবে, আমার কথা বলবে না, আমি কোথায় আছি, কেমনে আছি বলবে না। অঞ্জনাকে বলে ওই পবন দেবতা পর্বতালয়ের গুহার মধ্যে গিয়ে 49 বাহুকে বন্ধ করে দিয়েছে। পবন দেবতা যখন 49 বাহু বন্ধ করে দিয়েছিল, সর্বপ্রথমে টের পেল সে হলো গণেশ দেবতা। 49 বাহু যখন বন্ধ হয়, সর্বপ্রথমে গণেশ দেবতা টের পায়। এই গণেশ দেবতা টের পেয়ে মাকে ডেকে বলে, মা, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, আমার পেট বড় হয়ে গেল, আমি যে কোনো মুহূর্তে প্রাণ ত্যাগ করতে পারি। কার্তিক বলছে, মা, আমার একই অবস্থা। সরস্বতী বলছে তাই, লক্ষ্মী বলছে তাই, এইবার পার্বতী সেও বলছে আমার অবস্থা খারাপ। যত দেবগণ ছিল সকলে চিন্তা করলো, কে এইটা করলো, কার দ্বারায় এমনটি হলো। সবাই এক জায়গায় বসে যখন ধ্যান করেছে, ধ্যান করে জানতে পারলো যে পবন দেবতার পুত্র অঞ্জনার গর্ভে ছিল, সেই পুত্রকে ইন্দ্রদেব তার বজ্র দ্বারা অনুদেশে আঘাত করেছে, যার কারণে প্রাণ ত্যাগ করেছে। পুত্রের ক্ষোভে পবন দেবতা বাহু বন্ধ করে দিয়েছে। সকলে গিয়ে চলো না, অগ্রে পবন দেবতার পুত্রের প্রাণকে দিতে হবে ফিরাইয়ে। সকলে এসে ডাক দিয়ে বলছে, অঞ্জনা, দ্বার খোলো, আমরা এসেছি তোমার পুত্রকে প্রাণ ফিরিয়ে দেবার জন্যে।
দ্বার খোলো, আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা। কেউ বলছে আমি সেই ইন্দ্র, আবার কেউ বলছে আমি বরুণ দেব, কেউ বলছে আমি অগ্নিদেব। আমরা এসেছি, দ্বার খোলো, দ্বার খোলো। অঞ্জনা, আমি তোমার পুত্রকে বরদান করি। ব্রহ্মা বলছে ওগো অঞ্জনা, আমি তোমার পুত্রকে বরদান করি। এই যে ব্রহ্মা আমাদের প্রাণ দিয়ে থাকেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করে থাকেন। আমি তোমার পুত্রকে বলছি তোমার পুত্রের মরণ হবে না, ও প্রাণ ফিরে পাবে। আমি আশীর্বাদ করি দান, ও এই মুহূর্তে পাবে পরিত্রাণ। যখন ব্রহ্মাদেব এই কথা বলছে, অগ্নিদেব বলছে অঞ্জনা, তোমার পুত্রের আমার অগ্নিতে মৃত্যু হবে না। আমি আশীর্বাদ দান করলাম, তুমি পবনদেবের কথা বলে দাও, আমার অগ্নিতে তোমার পুত্রের মৃত্যু হবে না। বরুণ দেবতা বলছে অঞ্জনা, আমার জলে তোমার পুত্রের মৃত্যু হবে না। দ্বার খুলে দাও, পবন দেবতার কথা বলে দাও, আমাদেরকে প্রাণে বাঁচাও। এইবার বলছে ইন্দ্রদেব, আমার বজ্রের আঘাতে সে যে নিধন হয়েছিল, আমি আশীর্বাদ করি দান, শত বজ্রের আঘাতেও ওই পুত্রের মৃত্যু হবে না। কখন শত বজ্রের আঘাত হলেও তার মৃত্যু হবে না, আমি আশীর্বাদ দান করি। দ্বার খুলে দাও। এমনি ভাবে যখন বরদান করছে, এইবার হনুমান যখন প্রাণ ফিরে পেয়েছে, অঞ্জনা বলে দিয়েছে, পবন দেবতা বেরিয়ে এসে সবাইকে মুক্ত করেছিল। হনুমান, ও হনুমান, তুমি যাদের বরে এই জগতে প্রাণ ফিরে পেয়েছ, এই বরুণে তোমার মৃত্যু হবে না। অতএব পিতা পবনদেবকে স্মরণ করে যদি একমাত্র তুমি লম্ফ দিতে পারো, তাহলে এ সাগর তুমি পার হলেও হতে পারো। এই সাগর তুমি পার হলেও হতে পারো। তাই তো এ কথা যখন শ্রবণ করেছে, জন্ম কথা, এইভাবে তোমার জন্ম আর এইভাবে তোমার আশীর্বাদ। তাই আমি তোমাকে বলছি, একমাত্র তুমি ছাড়া এই সাগর কেউ পার হতে পারবে না। হনুমান ডাক দিয়ে বলেছে, ঠাকুর খুড়ো, এ কথা যদি সত্যি হয়, আমি ওপারে যাব। তবে ওপারে যেতে গিয়ে যদি সাগরের মাঝে পড়ি, তাহলে কিন্তু আর কোনোদিন ফিরে আসতে পারবো না। খুড়ো, ওই সাগরের মাঝখানে পড়লে আর কোনোদিন ফিরে আসতে পারবো না। আপনাদের কাছে খুলে বলি, আমি ছোট্ট ছেলে। কোন সাগর? মায়ানাগী সাগর, যে সাগরের মধ্যে হনুমান বিপদে পড়েছিল। আমরা ধীরে ধীরে শুনতে পারবো। এখানে অনেক যুবক ভাই, যুবতী বোনেরা আছেন, সবাই আমরা সাগর মুখে ধাপিত হতেও হবে। এ সাগর পার হতে হলে গুরুজনের আশীর্বাদ ভিন্ন কেউ কখনো সাগর পার হতে পারে না। যে কথা হনুমান ডেকে বলেছিল, ঠাকুর খুড়ো, ওই সাগর পারে যেতে হলে আশীর্বাদ লাগবে, আশীর্বাদ ভিন্ন কেউ কখনো এ সাগর পার হতে পারবে না। তাই ও খুড়ো, তুমি যদি আমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দাও, তাহলে আমি তোমার চরণ ধুলি নিয়ে হয়তো লাভ দিলেও দিতে পারি, আর পার হলেও হতে পারি। আমাকে একবার সাজিয়ে দাও। কি বেশে? বৈষ্ণব বেশে। জাম্বুমান বলেছিল, আমি তোমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দেব। কেন তোমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দেব জানো? এই বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণব ধূলি যদি অঙ্গে লাগে, বৈষ্ণবের আশীর্বাদ যদি অঙ্গে লাগে, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যেতে পারে। তাই আমি তোমাকে বৈষ্ণব তৈরি করে দেব, আমি তোমাকে বৈষ্ণব সাজিয়ে দেব। আজকে হনুমানকে জাম্বুমান বৈষ্ণব তৈরি করছে। উত্তরীয় মস্তকে বেঁধে দিয়ে, নামের বুলি গলে দিয়ে, দ্বাদশ সঙ্গে ফোঁটা দিয়ে এইবার বলছে, হনুমান তোমাকে কেমন লাগছে দেখো। বলছে, ঠাকুর খুড়ো, আমি তো ওপারে যাব, ওপারে যেতে হলে চরণ ধুলির দরকার, তাই আমাকে একটু চরণ ধুলি দাও।
চরণধুলি নেবার অগ্রভাগে আমি তোমার কাছে বলি খুলে, আমি যে তোমাকে বৈষ্ণব তৈরি করে দিয়েছি, তাহলে আমি তোমার গুরু। হ্যাঁ হ্যাঁ, আমার গুরু। তাহলে আমি যদি গুরু হয়ে থাকি, তাহলে আশীর্বাদ পেতে হলে কিছু দক্ষিণার প্রয়োজন হয়। আমাকে যে কিছু দক্ষিণা করতে হবে। এই সাগরের ওপারে লঙ্কা, সকলেরই এই লঙ্কার কথা ভাবতে হবে। ওই সাগরের ওপারে যেতে হলে গুরু দক্ষিণা করতে হবে। দয়া করে, যদি এখানের নিয়ম কানুন আমি জানি না, আমি এই জায়গার প্রথম সন্তান, প্রথম ছেলে, এখানে কমিটি আছে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার পিতা মহোদয়েরা আছেন। আজকে কিছু গুরু দক্ষিণা করতে হবে। সাগরের ওপারে যেতে হলে হনুমানকে আশীর্বাদ করতে হবে। তার জন্য আপনারা যেভাবে আমাদেরকে অনুমতি করবেন, আপনাদের মাঝে, আপনাদের কাছে আমরা সেইভাবে যেতে পারবো। জয় রাম, জয় শ্রীরাম। মানে এটা কি করতে হবে? গেলেই হবে? ভক্তের দ্বারে যেতে হবে? ও, আপনারা অনুমতি করলে তবে আপনাদের কাছে আসতে পারি। এটা একটা অনুমতির প্রয়োজন হয় আমি মনে করি। হ্যাঁ, আসবো। চা পরে আগে এইটা করি। মানে এইভাবে গেলে হবে না ভক্তের দ্বারে। জয় জয় রাম। সে দাদা একটা গান গাও তো, তুমি বাজাও, তুমি গান গাও, আর আমি একটা ঘুল্লো দিয়ে আসি। না, কথা বলা যাবে না, কথা বলবে না, তুমি গান গাও। আমারটা বন্ধ করে দেবো এদের থেকে। বললি শোনা যায় না, জ্বালা আছে।